পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্রতম জাতিগোষ্ঠী যারা প্রধানত রস্যকায় বলেই বেশ পরিচিত। বলা হয় এরা আফ্রিকার আদিমতম জাতিগোষ্ঠী। দক্ষিণ পূর্ব এশিয়াতেও এদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়েতের আদিবাসীরা মূলত পিগমি। আন্দামান দ্বীপপুঞ্জ পিগমিদের অস্তিত্ব আছে। এরা আছে পাপুয়া নিউগিনিতেও। পিগমি বলতে সাধারণভাবে রস্যকায় যে কোনো প্রাণী বোঝানো হলেও পিগমি মূলত বামনাকৃতি জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সভ্যতায়। খ্রিস্টপূর্ব 2250 সনে একটি চিঠিতে পিগমিদের উল্লেখ পাওয়া যায়। সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিংশ শতাব্দীতেও এই জাতিগোষ্ঠী বিলুপ্তির পথে। বর্তমানে সারা পৃথিবীতে পিগমির সংখ্যা 1 লক্ষের বেশি হবে না। এদের উচ্চতা সর্বোচ্চ 4.5 ফুট হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক আর শিশুর মধ্যে উচ্চতার তফাৎ করা খুবই কঠিন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলেশন জাতীয় IGF নামের উপাদান কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এই কারণে তারা ক্রস্যকায় হয়ে থাকে। জঙ্গলে পিগমিরা নিজেরাই বাড়িঘর তৈরি করে। এদের বাড়িঘরগুলো আকার ও উচ্চতায় ছোট হয়। তারা গাছের ডাল বাঁকিয়ে ছোট কুঁড়েঘর তৈরি করে তাতেই বসবাস করে। জঙ্গলবাসী এই আদি মানব শিকার করে তাদের জীবন নির্বাহ করে। আদি মানুষের মতে দল বেঁধে পিগমিরা শিকারে যায় এবং বন্য পশু শিকার করে। এরা সবচেয়ে বেশি পছন্দ করে ভল্লু ডুকার নামের এক ধরনের ছোট হরিণ। পিগমিরা শিকার ধরে জালে আটকে। এই জাল তৈরি করা হয় এনুকুশা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে। ফলে জালগুলো হয় খুবই শক্ত। পশু শিকারের সময় তারা কোমরের সামনে করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরো দিয়ে নিচগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করেন। শিকার যদি হয় হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু, তবে জালবন্দি অবস্থায় তাকে তীর মেরে দুর্বল করে দেওয়া হয়। শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরেন। এ সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে। তাদের বিশ্বাস গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। এদের কয়েকটি উপজাতি হলো বাকা, মুবুতি এবং নিগ্রেতো। ক্যামেরুন, কঙ্গো এবং নিগ্রনের জঙ্গলে বাকা উপজাতি বসবাস করে। কঙ্গোতে মুবুতি উপজাতির প্রায় 30 থেকে 40 হাজার পিগমি আছে। সবার আগে সর্বশেষ জানতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন আমাদের সাথে।